নাপাক হয়ে যায়। এই অন্তর যদি কোনো ব্যক্তি নাপাক হয়ে যায়, তাহলে উপরে কিন্তু যতই আমরা দেখি না কেন ভিতরে ময়লা থাকার কারণে সে কিন্তু নামাজ পড়েও মজা পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এসেছি খানকা। যিনি আজকে আছেন, যেহেতু আমি এখানে মাগরিবের নামাজ পড়েছি, ঈশার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে অনেক দীর্ঘক্ষণ এখানে আমল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি হক্কানি পীর ছাড়া কখনো এটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যারা বাতিল পীর, এরা বিড়ি খায়, সিগারেট খায় এবং মুরিদদেরকে পরামর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ যারা হক্কানি পীর, এরা কখনো বিড়ি সিগারেট খায়ও না, মুরিদদেরকে পরামর্শ দেয় না। কথা বলেন ঠিক কিনা? যেটা আমি এখানে এসে দেখেছি সচক্ষে, মাগরিবের পরে প্রায় আধা ঘন্টা কম ছাড়া বেশি ছাড়া কম হবে না অনেক করে জিকির হয়েছে এবং দোয়াও হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা অবশ্যই হক্কানি পীরের ছাড়া হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমরা এখানে আসব এবং যিনি এখানকার পীর আছে, এখানকার পীর, তার কাছে এসে আমার রোগ যেগুলা হয়েছে, ডাক্তার কাছে যেরকম রোগী গিয়ে বলে আমার জ্বর এসেছে, আমার সর্দি কাশি, আমার হাঁটুয় ব্যথা, মাজায় ব্যথা, বলে কি বলে না? রোগী যেরকম ডাক্তারের কাছে গিয়ে তার দেহে যেই রোগগুলো আছে প্রত্যেকটা রোগ সম্পর্কে যেরকম ডাক্তারকে বলে, আমরাও এখানে আসব। আসার পরে আমাদের যে রোগগুলো আছে, নামাজ পড়তেই পারি না, অবশ্য নামাজ পড়েও মজা পাই না, আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত করি এরপরও মজা পাই না, আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে সেই হুকুম পালন করেও মজা পাই না, তাহলে বুঝতে হবে যে আমার অন্তর নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই অন্তরকে পরিশুদ্ধ করতে চাইলে যারা হক্কানি পীর মাশায়েখ আছে, তাদের কাছে এসে আমার যে হালতগুলো আছে এই হালতগুলো ব্যক্ত করব, যাতে করে তারা পরামর্শ দিবেন। ডাক্তার যেরকম রোগীকে পরামর্শ দেয়, তুমি এই ট্যাবলেট খাবা, এই ওষুধ খাবা, তাহলে তোমার রোগ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা পীর সাহেবের কাছে আসব, তখন উনি পরামর্শ দিবেন, আপনি এরকমভাবে নামাজ পড়বেন, আপনি এই আমল করবেন, তাহলে আপনার ভিতরে যে রোগগুলো আছে এই রোগগুলো ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য রূহ আত্মা, এই আত্মাকে পরিশুদ্ধ করতে চাইলে আমাকে আপনাকে অবশ্যই পীরের কাছে আসতে হবে, কি হবে না? আমার ভাইরা, যদি আমরা এই অন্তরকে পরিশুদ্ধ করে পরিষ্কার না করে মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, শুধু আমাদের মুখের কথা নয়। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কার কথা? একটু আওয়াজ দেন, কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকে বলেন তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো।